একটা পবিত্র পাহাড়ের পদদেশে এসেছি, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাজিল হয়েছিল। এই সেই হেরা গুহা, যাকে জাবালে নূর বলা হয়। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরুতেই ওহী নাজিলের আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করতেন। দেখা যায় 10 দিন 15 দিন এখানে অবস্থান করেছেন, ধ্যানে ছিলেন। এই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, ওই গুহা নামে বলা হয় হেরা গুহা। এর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন। আর এই গুহার মুখটা এমন যে একেবারে এটাতে উঠলে বোঝা যায়, ওইখান থেকে দেখা যায় কাবার যে ওয়াচ টাওয়ারটা, ওটা সুন্দরভাবে দেখা যায় ওই গুহার ভিতর দিয়ে। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবস্থান করছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রসুলকে বললেন, হ্যাঁ মোহাম্মদ পড়ো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আকরাউ। আবার বললেন, 3 বার বলার পর চতুর্থবার আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম যখন চাপা দিলেন, 3য়-বার চাপা দেওয়ার পরে চতুর্থবার আল্লাহ রসুলকে বললেন এবার বলো ইকরা। তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই স্থানেই এই আয়াতগুলো অবতীর্ণ হয়। তো দেখেন, আমরা মানুষ, আমরা যে এইখানে উঠতে আমাদের সাহস হচ্ছে না। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে যেতেন, এখানে কত কষ্ট করতেন যে দিনের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে কষ্ট না পান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেয়ালটুকু সহ করতেন। তো আজকে আমরা আমাদের মা বোনরাও অনেক সময় স্বামীর জন্য একটু কষ্ট করতে চায় না, যে আল্লাহ রসুলের জন্য কত কষ্ট করে উনি নিজে সেই মক্কা থেকে খাবার নিয়ে এসে এই পাহাড় উঠে খাবার দিয়ে যেতেন। এই সেই হেরা গুহা। মা সালাম। গুহাটা কি ওই সাইডে? না, ওই যে মানে উপরে একবার কর্নারে, উপরে একদম উপরে ওই পাখিগুলো ওরা দেখা যায় না, এইটা এখানে। এটা আপনারা হজের পরে, এখন আর উঠেন না, হজের পরে যারা সোয়াবের নিয়তে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, কোরআন নাজিলের পাহাড়। আর আমাদের সাথে যদি আপনারা কেউ হজে আসতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে সকল প্রবাসী ভাইদের বৃদ্ধ বাবা মা আছে, আপনারা চান যে সাথে একজন একেবারে জানাশোনা কেয়ার করতে পারবে এমন একটা লোক আপনার বাবা মার সাথে পাঠাবেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সকল ব্যবস্থা করে দেওয়া হবে, আর সবচাইতে ভালো মানের সেবা প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। তো আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন, আমাদের দেয়া স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।